এই আগের শতকরা ক্লাসটা কি আপনি আপলোড করেছেন? করেছি তো আগের দিনের ক্লাস। ও আসলে আমি না এক সপ্তাহ বাইরে ছিলাম তো আমার ওই ক্লাসটা মিস হয়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে 88 পর্যন্ত হয়ে গেছে। তাহলে এবার 89, তাই তো? কি হচ্ছে 89 নাম্বার? বলছে একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে 90% ভোটার ভোটদান করেন। প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করলে ভোটার তালিকায় ভোটার সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ভোটের অঙ্ক কি পার্সেন্টেজে করিয়েছি আগে? ভোটের অঙ্ক কি পার্সেন্টেজে করিয়েছে কেউ বলবে? না স্যার হয়নি। আচ্ছা ঠিক আছে। তো কি হচ্ছে যে আমি ধরলাম টোটাল ভোট হচ্ছে 100x, তোমাদের বোঝার সুবিধার জন্য করছি x ধরলাম, হ্যাঁ? নাহলে আমরা একটু অন্যভাবেই করি, ঠিক আছে? টোটাল ভোটার হচ্ছে 100x, হ্যাঁ? এবার তার মধ্যে 90% ভোট দান করেছে, তার মানে 90x ভোট দিয়েছে। এবার এই যে 90x ভোট দিয়েছে, ঠিক আছে, এই ভোটের প্রদত্ত ভোট যেহেতু বলছে, হ্যাঁ প্রদত্ত ভোট, এই ভোটের 60% পেয়েছে উইনার, 60% পেয়েছে হচ্ছে উইনার। তাহলে লুজার কত পেয়েছে এই ভোটের? কেউ বলবে? 30%। না, 30%। 60% কিন্তু পুরোটার নয়, এটার নয়, এটার 60%। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে 100% ফুল ধরে নেব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হচ্ছে যে লুজার সে পাবে এই 90x এর 40%। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে মার্জিন, তাহলে মার্জিন কত দাঁড়াচ্ছে? মার্জিন দাঁড়াচ্ছে 20% এর, ঠিক আছে, 20/100 বা 1/5, বা কি হলো কাটাকুটি করলে আমার আসছে তাহলে কত, 18x। এই 18x এর মানই বলে দিয়েছে 27,000। স্যার 20x টা এলো কোথা থেকে ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলেছে মার্জিন বলেছে কিনা, ঠিক আছে, যেহেতু বলছে ব্যবধান, আমাকে ব্যবধানের মান যেহেতু বলেছে আমাকে ব্যবধানের পরিমাণটা আমাকে বার করতে হবে। তাহলে এই 90x এর 60% পেয়েছিল উইনার, তাহলে লুজার বাকিটা পাচ্ছে, মানে 40% পাচ্ছে লুজার। মার্জিন কত হলো? 20% মার্জিন হলো। 20, হ্যাঁ হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। এইভাবে করি, 18x সমান যদি 27,000 হয় তাহলে 100x পুরোটা চেয়েছে নাকি, ভোটার তালিকার ভোটার সংখ্যা চেয়েছে, হ্যাঁ ভোটার তালিকার ভোটার সংখ্যা চেয়েছে, তাহলে হচ্ছে আমাকে করতে হবে 100x এর মান কত হবে সেটা, 27,000 বাই 18 ইন্টু 100, ঐকিক নিয়মে একে কত আর 100 তে কত। কাটাকুটি করছি, 9 দিয়ে 2, 9 দিয়ে 3, এখানে একটা বেশি শূন্য হয়ে গেছে নাকি, না ঠিকই ছিল তো, 3-এর 27,000 বলেছে না, 27,000 বলেছে। এবার 2 দিয়ে কাটলাম তাহলে 1,500, তাহলে কত হচ্ছে 15, তারপর 4টা শূন্য মানে 1.5 লাখ। বোঝা গেল এটা? ঠিক আছে, এবার এটা আমরা কিভাবে করি, সব থেকে সোজা হচ্ছে, ঠিক আছে, মানে কি, আমি ধরলাম টোটাল ভোটার হচ্ছে এক্স, ঠিক আছে, তার 90% দিয়েছে, মানে 90/100, ঠিক আছে। এবার এটা ভোট পড়েছে, এবার ভোট পড়েছে, মার্জিন কত, মার্জিন হচ্ছে যেহেতু 60% বলেছে, তাহলে মার্জিন হচ্ছে 60 মাইনাস 40 মানে 20% ইন্টু 100, এটা সমান হচ্ছে 27,000। এবার এই কাটাকুটিটা করতে হবে আমাকে, দুটা শূন্য এখান থেকে কাটলাম, এখানে কেটে দিলাম, 9 দিয়ে কাটলাম, এখানে 3 হলো, আর 2 দিয়ে কাটলাম 50 হলো। তাহলে x এর মান হয়ে গেল আমার 3×5=15, তারপর 4টা শূন্য। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কতে? নেই, তাহলে পরেরটাই যায়। বলছি 90 ইনটু 60/100 করেও তো হবে না? কে বলছো গো?
অনামিকা। অনামিকা 90 কি বললে আরেকবার বলো তো? 90 into 60 by 100 54%, তারপরে 90 থেকে 54 বাদ দিয়ে 36 দিয়ে ব্যবধানটা 18 দিয়ে হবে। 90% এর 60 বার করলে 60 বার করতে গেলে হ্যাঁ কত আসছে? 54 আসছে। হ্যাঁ হ্যাঁ হবে, দিয়ে কিন্তু একটু 90 লেংদি থেকে, হয়ে যাচ্ছে না? হ্যাঁ কি হচ্ছে? একটু লেংদি হয়ে যাচ্ছে না? আমি এভাবে করেছি তো তাই জিজ্ঞাসা করলাম। না সে ঠিক আছে, প্রসেসটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বলছি হুম। তোমার দুটোর মধ্যে কোনটা সুবিধা লাগছে? সেটা না, নিজে যেটা করি সেটাই সুবিধা লাগে অ্যাকচুয়ালি। আপনি যেটা বললেন সেটাও ঠিক অ্যাকচুয়ালি আছে। আচ্ছা শোনো, আমি আরে নিজেকে তো মডিফাই হুম করতে হবে। দেখো একটা অঙ্ক দু তিন হুম রকম হুম ভাবে হুম করা, তুমি শুনবে একটু অনামিকা, হ্যাঁ, দু তিন রকম ভাবে হুম করা যায়। তুমি করবে, করতেই পারো, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা তোমার জন্য ভালো যে কোনটা করতে আমার সুবিধা বেশি হচ্ছে। এবার আমি বলছি হুম না হুম কিন্তু অনামিকা যে আমার প্রসেসই করতে হবে, আমি কিন্তু বলছি না, কখনোই বলছি না। ইনফ্যাক্ট আমি আমি তোকে এটাও বলে দিই যে আমি যখন অঙ্ক করাই, বেশ কিছুদিন ধরে করাচ্ছি, মাঝে মধ্যে আমাদের স্টুডেন্টরাও না, ঠিক আছে, এমন কিছু কিছু প্রসেস বলে যে আমি দেখি আরে তাই তো, আমার থেকে তো এটা সহজ প্রসেস, তখন আমি ওটাকে অ্যাডাপ্ট করে নিই। বুঝতে পারলে? তো তারপরের ব্যাচ হুম থেকে আমি হুম হুম। আমার ওই স্টুডেন্টেরই প্রসেসটা আমি পড়াই। ঠিক আছে, আমরা আচ্ছা ডিসকাশনে ঠিক আছি আছে। একটা, বুঝতে পারলে, আমি তুমি, হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ। তুমি হুম হুম একভাবে হুম। করেছো, আমি একভাবে করেছি। বাট তোমার যদি মনে হয় যে তোমারটা বেটার, তুমি ওটা ফলো করো, কিন্তু নিজেকে কখনো একটা জায়গায় না স্ট্রিক্টলি আটকে রাখবে না যে আমি এইভাবে করতে হবে, হ্যাঁ হ্যাঁ এইভাবেই হ্যাঁ করবো। একদম। হুম হ্যাঁ, হুম ঠিক বলেছেন এটা। হ্যাঁ তো তোমার যদি মনে হয় তোমার প্রসেস বেটার, তুমি করতে পারো, কিন্তু আমার মনে হলো তোমার সাথে কথা বলে মনে হলো একটু আমারটা একটু ইজি হবে, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার। হুম, আরে আমরাও তো এমনি করে শিখি গো। কিছু কিছু স্টুডেন্ট এমন এমন ট্রিক দেয় না, ঠিক আছে, আমি নিজে অবাক হয়ে যাই যে আরে আমার তো মাথাতে এটা আসেইনি। হ্যাঁ, এমনি হয়, আমার সাথেও হয়। আচ্ছা পরেরটাই 90 নাম্বার। 90 নাম্বারটা যেটা বলেছে যে বিশুদ্ধ জলে 89% জল থাকে, এই সরি, বিশুদ্ধ দুধে, খাঁটি দুধে 89% জল থাকে। বলছে যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, মানে ওই দুধের মধ্যে জল দিয়ে দিয়েছে, দিয়ে জলের পরিমাণ হয়ে গেছে 90%, তবে এই রূপ 22 লিটার দুধে কত জল মেশানো আছে? এটা না বইয়ে যেভাবে করেছে, ঠিক আছে, আমার তার থেকে অনেক সহজ লাগে রুল অফ অ্যালিগেশন। রুল অফ অ্যালিগেশন কে কে জানো না? কে কে জানো না? জানি না স্যার। কে গো? জানি না স্যার। জানি না স্যার। আচ্ছা জানি না স্যার। ঠিক আছে। রুল অফ অ্যালিগেশন জানি না। হচ্ছে, বলে দিই তোমাদের, আমরা ছোটবেলায় করেছিলাম আসাম চা দার্জিলিং চা মেশানো হলো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ স্যার। আমরা হচ্ছে ওই ধরনের অঙ্ক, মিশ্রণের অঙ্ক আমরা পরে পড়বো। মিশ্রণ বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে হচ্ছে আমরা ডিটেলসে পড়বো আরো বিভিন্ন রকমের অঙ্ক, ঠিক আছে। আমি একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি এখানটায়। কি হয় রুল অফ অ্যালিগেশনে, যে আমরা আমাদের এখানে তিনটে জিনিসের মান থাকে, ঠিক আছে, তিনটে জিনিস কি, দুটো মূল উপাদান আর সেটা মিশিয়ে, ঠিক আছে, আমি মিশ্রণটা মিশ্রণ পাই, হ্যাঁ। তারপর সেখান থেকে আমরা উপাদান দুটোর, ঠিক আছে, মান বের করি। যেমন ধরে রাখো আমি কথার মানে বললাম যে দার্জিলিং চায়ের দাম হচ্ছে হয়তো 400 টাকা, 400 টাকা কেজি, আর আসাম চায়ের দাম হচ্ছে হয়তো তোমার গিয়ে 200 টাকা কেজি, দিয়ে কি অনুপাতে মিশালে মিশ্রণের দাম হয়ে যাবে 350 টাকা কেজি, এটা মিশ্রণের দাম। হুম, তো কি দাঁড়ালো, এখানে দুটো উপাদান আছে, একটা আছে হচ্ছে দার্জিলিং চা, একটা আছে আসাম চা, দিয়ে এদের মিশ্রণ হচ্ছে এই 350। আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো, হ্যাঁ, দুদিকে 400 আর 200 লিখলাম, আর নিচে মাঝখানে 350 লিখলাম। এই যে রুলটা বলছি, এই মানে অ্যালিগেশন মানে হচ্ছে মিশ্রণ, ঠিক আছে, তো এটাকে বলা হয় রুল অফ অ্যালিগেশন, মিশ্রণের নিয়ম। কি করব আমরা, এই কোনাকুনি বড় থেকে ছোট বাদ দিব, কোনাকুনি দিয়ে এখানে লিখবো। 400 থেকে 350 বাদ দিলাম, কত হলো? 50। আর এদিকে কোনাকুনি সেইভাবে লিখবো, 350 থেকে 200 বাদ দিলাম, কত হলো? 150। 150। 150, ঠিক আছে, এটাই হয়ে গেল অনুপাত। মানে দার্জিলিং চায়ের ভাগ হলো 150 আর আসাম চায়ের ভাগ হলো 50। তাহলে আমরা যদি কাটাকুটি করি, অনুপাতের জন্য 50 দিয়ে কাটবো 3, 50 দিয়ে কাটবো 1, তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম 3:1। এবার বলো কে বুঝতে পারলে না এটা?
সবাই বুঝে গেছে। এখানে প্রেজেন্ট অঙ্কে আমাদের ঠিক সেই রকম ব্যাপার আছে, ঠিক আছে? আমরা এটা দুই ভাবে করতে পারি, খাঁটি দুধ দিয়েও করতে পারি, জল দিয়েও করতে পারি, ঠিক আছে? কি হচ্ছে, একটা তিন রকম মিশ্রণ আছে। একটা আছে বিশুদ্ধ দুধ, একটা আছে তাতে জল মেশানো হয়েছে, তারপর কি পেয়েছি, 90% জল পেয়েছি, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা করব এইভাবে যে খাঁটি দুধে জল থাকছে 89%, আর যখন জল মেশাচ্ছি উপাদান জলে, তাহলে দুধ তো কিছু নাই, পুরোটাই জল, তাহলে জলে কত পার্সেন্ট আছে, তাহলে 100% জল আছে, দিয়ে দুটো মিশিয়ে আমি পাচ্ছি 90%। তাহলে এদিকে হয়ে গেল 10, ঠিক আছে, আর এদিকে হয়ে গেল 1। তাহলে বিশুদ্ধ দুধ এটার ভাগে আসলো 10 আর জল আসলো 1, দিয়ে দুটো মিশিয়ে তাহলে আমার কি হচ্ছে, আমরা ওই 90%টা পেয়েছি, মানে ওই যে 22 লিটার বলেছে, 22 লিটার হচ্ছে মিশ্রণের মান। তাহলে মিশ্রণটা কত আসছে, আমি যদি 10 লিটারের সাথে 1 লিটার মেশাই, তাহলে মিশ্রণ আসছে আমার 11 লিটার, ঠিক আছে? তাহলে 11 লিটারে আমার জল থাকছে কত, 1 লিটার। আচ্ছা বাংলায় লিখি, 11 লিটারে জল থাকছে, 11 লিটার মিশ্রণে আমার জল থাকছে 1 লিটার। কোশ্চেনে বলা দেওয়া আছে 22 লিটার মিশ্রণে জল কত থাকবে, কত থাকবে তাহলে, যা কেউ কিছু বলে না রে, এদিকে 2 লিটার। হ্যাঁ এদিকে দ্বিগুণ হলো, তাহলে এদিকেও দ্বিগুণ হয়ে যাবে, 2 লিটার হয়ে গেল। আচ্ছা বল এবার কাকে এটা আবার বোঝাতে হবে। হ্যাঁ আমি ওই 89টা বলেন একটু, 89 100। এটা আরেকবার বলুন তো স্যার, আমার একটু অসুবিধা হচ্ছে। হুম, এখানে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে দুটো উপাদান আর একটা মিশ্রণ। দুটো উপাদান কি কি, একটা হচ্ছে এই মানে খাঁটি দুধ, একটা হচ্ছে কি তাতে জল মেশানো হয়েছে, ঠিক আছে, আর দিয়ে আমি কি পেয়েছি, মিশ্রণ পেয়েছি যাতে 90% জল আছে, ঠিক আছে? তো বিশুদ্ধ দুধে কোশ্চেনে বলেই দিয়েছে বিশুদ্ধ দুধে যে 89% জল আছে, ঠিক আছে অনামিকা? বিশুদ্ধ দুধে 89% জল আছে, আর তোমার হচ্ছে তাতে জল মিশাচ্ছি, তো জলের পিউরিটি কত আসছে, যেহেতু জলটা পুরোটাই জল, তাহলে জলের পার্সেন্টেজ কত দাঁড়ালো, 100%। হ্যাঁ 100%। দিয়ে দুটো মিলিয়ে আমি কত পার্সেন্ট পেলাম মিশ্রণে, ও আচ্ছা, হ্যাঁ 90। 90%। এবার কোনাকুনি বিয়োগ করলাম, 10:1 পেয়ে গেলাম আমি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 10 লিটার দুধের সাথে খাঁটি দুধের সাথে 1 লিটার জল মেশানো হচ্ছে, যে মিশ্রণ কত হলো, তাহলে 11 লিটার হয়ে গেল মিশ্রণ, ঠিক আছে? 11 লিটারের জল কত থাকছে, 1 লিটার 1 থাকছে, লিটার। হ্যাঁ, তাহলে 22 লিটারের জল কতটা থাকবে, 2 লিটার। ঠিক আছে। আজকে তুমি বুঝতে পারলে? গুলিয়ে যাচ্ছে স্যার, 100টা মানে ওই আচ্ছা ছেড়ে 100টা দাও, মানে যখন স্যার আমরা এটাও জল ওটাও জল স্যার, হ্যাঁ দুটোই 89টাও জল, জল আর 100টাও জল। হ্যাঁ কেন, আমাকে কোশ্চেনে বলেই তো দিয়েছে যে বিশুদ্ধ দুধে 89% জল থাকে। মানে স্যার 100টা ধরলেন কিনা ওই জিনিসটা আমার মাথায় আচ্ছা ঢুকছে তুমি না। জল মেশাচ্ছ, ঠিক আছে, জলে কত পার্সেন্ট জল থাকছে, খাঁটি জলে 100%ই থাকছে। ব্যাস ওটা 100 লিখেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, মানে বিশুদ্ধ দুধ একটা অপশন নিয়েছেন আর বিশুদ্ধ জল নিয়েছেন, জলে তো 100ই থাকছে, ঠিক ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে মিশ্রণ হয়েছে, হ্যাঁ। বোঝা গেল, আর কারো কোনো প্রশ্ন? আর যদি প্রবলেমও হয় না, পরে আমরা হচ্ছে অ্যালিগেশন চ্যাপ্টার যখন করবো, মিশ্রণ চ্যাপ্টারগুলো একদম জব মানে একদম ক্লিয়ার হয়ে যাবে, হুম, একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্যার, বলো। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? মানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তো। হচ্ছে গো, হচ্ছে। আচ্ছা পরের অঙ্কতে ফিরে আসি আমরা। বাৎসরিক পরীক্ষায় এটা করেছো 91 করেছো, এমনি অঙ্ক করবো না আর, ঠিক আছে, পারবে করতে নাকি করিয়ে দিব, কি বলছো? পারবো স্যার। হ্যাঁ পারবে তো এটা করতে। উভয় বিষয় ফেলের বার করলাম 20%, এই 20% মানে হচ্ছে 20, তাহলে হচ্ছে কি বলে হচ্ছে 100% মানে কত হবে, ঠিক আছে? আচ্ছা 92 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমনি অঙ্ক বোধহয় করাইনি আগে আমি, 95 92 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট।
তো 92 নম্বর অঙ্কটা ডেটা খুব বাজে দিয়েছে, ঠিক আছে, আমি একটা অন্য ডেটা দিয়ে অঙ্ক করাবো। হ্যাঁ, লেখো একটু, লেখো তো সবাই। হুম। চিনির দাম, সরি, চিনি না, চাল দিয়েছিল, হ্যাঁ, চালের দাম 25% বেড়ে যাওয়ায়, আচ্ছা, কারো কাছে লেখা আছে অঙ্কটা? পুরোনো ব্যাচের আছে তো অনেকেই? আছে স্যার আছে। বলো তো রাবিয়া। চালের দাম 25% বেড়ে যাওয়ার ফলে এক ব্যক্তি 4,000 টাকায় 20 কেজি চাল। আচ্ছা, এইভাবে বললে সবাই লিখতে পারবে? আচ্ছা, আস্তে আস্তে বলুন। করতে বলুন। চালের দাম 25% বাড়ার ফলে এক ব্যক্তির 4,000 টাকায় ব্যক্তির না, এক ব্যক্তি, র হবে না। 4,000 টাকায় 20 কেজি চাল কম কিনতে পারে। তাহলে চালের পূর্বের মূল্য এবং প্রকৃত মূল্য কত? এই ভুল লেগেছো। তাহলে চালের বর্তমান মূল্য এবং পূর্বের মূল্য কত? তাহলে চালের বর্তমান মূল্য এবং পূর্বের মূল্য কত? স্যার পূর্বের বা প্রকৃত মূল্য আর বর্তমান মূল্য কত? আসমা কি বলছো? চালের পরে কি বলেছেন? চালের বর্তমান এবং আগের মূল্য কত? স্যার প্রথম থেকে একবার বলুন তো। আচ্ছা, চালের দাম 25% বেড়ে যাওয়ায় বা বেড়ে যাওয়ার ফলে এক ব্যক্তি 4,000 টাকায় 20 কেজি চাল কম কিনতে পারেন। বলো চন্দ্রানী। হ্যাঁ। তারপর দাঁড়িয়ে দিয়ে চালের বর্তমান ও আগের মূল্য কত, বা প্রকৃত মূল্য বললেও হবে আগেরটা। আগেরটা কেমন বলবো, প্রকৃত মূল্য। বিলকিস বারবার লেফট করছে, ওর নেটওয়ার্কে বোধহয় খুব গন্ডগোল হচ্ছে। আজকাল করেছো এই অঙ্কটা? না স্যার। তুমি তো ওল্ড ব্যাচে ছিলে, ওল্ড ব্যাচে তো এগুলো করা হয়ে গেছে। না মানে আমার গ্যাপ থেকে গেছিল তো, মানে এই মানে মোটামুটি আপনার ওই 80 থেকে গ্যাপ থেকে গেছিল, ওই গ্যাপটা পূরণ করিনি আমি। আচ্ছা, ঠিক আছে। তো গল্পটা দাঁড়ালো যে একজন ব্যক্তি 4,000 টাকায় চাল কিনতো, আগে 4,000 টাকারই কিনতো। তো চালের দাম কি হলো, 25% বেড়ে গেল। 25% বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, লোকটা যদি আগের পরিমাণই চাল কিনতে চায়, তাহলে এখন ওকে 25% টাকা বেশি দিতে হবে। চন্দ্রানী, ঠিক কিনা? চন্দ্রানী, হ্যাঁ স্যার। তাহলে এখন ওকে 25% টাকা বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে কত টাকা বেশি দিতে হবে দেখি তো, হিসাব করে দেখি। 25% মানে 1/4, এইভাবেও ভাবতে পারি আমরা, ঠিক আছে? তাহলে হচ্ছে কত, 1,000 টাকা। চন্দ্রানী স্পিকারটা অন রাখো। 1,000 টাকা এখন বেশি দিতে হবে, ঠিক আছে চন্দ্রানী? হ্যাঁ। কিন্তু অঙ্কটায় কি বলছে, অঙ্কটায় বলছে যে ওর দাম এই 1,000 টাকাটা প্লাস করবে না, ও দিবে না, ও 1,000 টাকাটা, বুঝলে? হ্যাঁ। তাহলে তার ফলে কি হচ্ছে, ও 20 কেজি চাল কম পাচ্ছে। হ্যাঁ। তাহলে বলো এখান থেকে কি বুঝলে? স্যার এটা 20 কেজি চালের দামটাই তো তাহলে 1,000 টাকা বেরোলো। হ্যাঁ, ওটাই। তাহলে কি হচ্ছে, যেহেতু ও 1,000 টাকা দিচ্ছে না, ও 20 কেজি চাল কম পাচ্ছে। তাহলে অনুশ্রী, ঠিক আছে, তাহলে 20 কেজি চালের বর্তমান দাম হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? 1,000 টাকা। তাহলে 20 কেজি চালের বর্তমান দাম, হ্যাঁ, বর্তমান দাম হচ্ছে 1,000 টাকা। তাহলে বর্তমানে 1 কেজি চালের দাম কত হলো, 1,000/20 মানে 20। 50 টাকা। তাহলে 1 কেজি চালের বর্তমান দাম হয়ে গেল 50 টাকা। এবার বর্তমান দাম আমরা পেয়ে গেলাম, যদি আগের দাম চাই, আগের দাম থেকে 25% বেড়েছে, তাহলে কার সাপেক্ষে বেড়েছে, কার সাপেক্ষে বেড়েছে, কে বলবে? 100। 100 তো অবশ্যই, কিন্তু কোন দামের সাপেক্ষে, আগের দামের সাপেক্ষে না পরের দামের সাপেক্ষে?
আগের দামের সাপেক্ষে। আগের দামের সাপেক্ষে। তাহলে আগের দামকে ধরবো আমরা 100%, পরের দামকে আমরা ধরবো তাহলে 125%। তাহলে এই যে 125% এর মান, পরের দামটা এর মানই হচ্ছে 50 টাকা। তাহলে 100% এর মান কত হবে? ঐকিক নিয়মে বার করব। কত হবে তাহলে? 50 বাই 125 ইন্টু 25 দিয়ে কাটলে 2, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, কত আসবে? 40 টাকা। বলো কার প্রবলেম আছে? কারো কিছু প্রবলেম তাহলে এই অঙ্কটাই? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ? পরেরটাই আসি। 93। বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করবার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সায় শতকরা 20 ভাগ কমিয়ে দেয়। দাম ছিল 25 পয়সা, শতকরা 20 ভাগ কমিয়ে দিল। এর ফলে টিকিট বিক্রি বাবদ দৈনিক আয় শতকরা 28 ভাগ বৃদ্ধি পায়। শতকরা কি হারে দর্শক বৃদ্ধি পেয়েছে? কি হারে দর্শক বৃদ্ধি পেয়েছে? এখানটায় দেখো, এখানটায় কিন্তু টিকিটের দাম টাম কিছু বলেনি, বা মোট কত টাকা কালেকশন হচ্ছে কিছু বলেনি। কি চাইছে? পার্সেন্টেজ চাইছে। যদি এমনি অঙ্ক থাকে লাস্টে পার্সেন্টেজ চাইছে, তাহলে মাঝখানে ডেটা না, ঠিক আছে, লাগে না আমাদের, ওটা শুধু শুধু 25 পয়সা দিয়েছে। বোঝা গেল কি বললাম? 25 পয়সায় যদি হাত দিয়ে ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু বোকা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিভাবে করব? আমরা ধরলাম আগে টিকিট বাবদ কালেকশন হচ্ছিল 100 টাকা। এবার টিকিটের দাম যদি কমে যায়, তাহলে 20% কমে যায়, তাহলে কালেকশনও 20% কমে যাবে। তাহলে কালেকশন হয়ে যাবে 80 টাকা। এবার কি হচ্ছে? এবার হচ্ছে লোক বেড়ে গেছে। লোক বেড়ে গেছে, লোক বেড়ে যাওয়ার ফলে দৈনিক আয়, দৈনিক আয় মানে কোনটা আয়? এই যে 100 টাকার থেকে আয়টা, ঠিক আছে, ওটা 28% বেড়ে গেছে। তাহলে কত হয়েছে? তাহলে হয়ে গেছে কত? 128 হয়েছে। তাহলে কি হলো ব্যাপারটা? প্রথমে হচ্ছে 100 টাকা থেকে 80 টাকা এলো, 80 থেকে আবার 128 চলে গেল। তাহলে কত বাড়লো? 80 থেকে 128, 48 স্যার। 48 বাড়লো। কার সাপেক্ষে ধরবো? আশির সাপেক্ষে। 80 থেকে বেড়েছে, 80 সাপেক্ষে ধরবো, হ্যাঁ, 80 সাপেক্ষে ধরবো। ব্যাস, 0 0 কেটে গেল, 8 6, তাহলে 60% দর্শক বেড়েছে। দেখো তো অঙ্কটা কত? স্যার একটু বলো। এটা হ্যাঁ, মানে 100 টাকা দৈনিক আয় ছিল, মানে কমে গিয়ে 80 টাকা হলো, হ্যাঁ, তারপরে সেটা 100 থেকে বেড়ে 128 হলো। এটা আর কি বললেন যেন স্যার প্রথমে, যে শতকরা কোন অঙ্কে চাইলে এরকম করতে হবে? ওই 25 পয়সা বলেছে না, 25 পয়সা আমার প্রয়োজনই নাই, দেখছো তো? লাস্টে যদি পার্সেন্ট চাই লাস্টে, হ্যাঁ, তাহলে এই ধরনের আমার লাগে না। ও মানে প্রথমটা বাদ দিয়ে দেবো তাহলে? 25 পয়সা লাগছে না, আমার 20% আছে না, ওই 20%টা কাজে লাগছে, আর 28%টা কাজে লাগছে। 25টা কি কাজে লাগছে? লাগছে না। না। চুরানব্বই 95, আর দুটো অঙ্ক দিয়ে চ্যাপ্টার শেষ। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। যদি তার আয় 12.5% বৃদ্ধি পায় আর সঞ্চয় একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে? আমি কি করব? আমি না এই 12.5কে না আমি 12.5 ধরবো, তাহলে যোগ বিয়োগ আমার একটু সুবিধা হয়, বুঝলে? কারো কোনো অসুবিধা আছে 12.5 ধরলে 12.5কে? না স্যার। না স্যার, করেন। তাহলে কি হচ্ছে? আয়, ব্যয় আর সঞ্চয়, তিনটা লিস্ট করলাম, আগে আর পরে। আমি ধরলাম আগের আয় ছিল
100 টাকা। 10% সঞ্চয় করছে মানে 10 টাকাও সঞ্চয় করছে। তাহলে ব্যয় কত হয়েছে? 90 টাকা। 90 স্যার। 90 টাকা। ব্যয় হচ্ছে 90 টাকা। এবার বলেছে যে এবার বলেছে যে সলিউশন থেকে হাসি পাচ্ছে গো, এত হিজিবিজি করে করেছে। এবার বলেছে যে ওর আয় বেড়ে গেছে 12.5%, মানে 100 থেকে ওর 12.5% বেড়েছে, মানে 112.5 হয়েছে। ওর সঞ্চয় কিন্তু একই থেকে গেছে, 10 টাকাই থেকে গেছে। তাহলে ব্যয় কত হবে? 102.5। 102.5। 102.5 টাকা। তাহলে ব্যয় কত বাড়লো? 90 এত বেড়েছে, তাহলে 100 তে কত বেড়েছে? ওইভাবে তো করি না চন্দ্রানী, আমরা তো পার্সেন্টেজ শর্টকাট নিয়ম করি। কত বেড়েছে? 12.5 বেড়েছে। হ্যাঁ, 12.5 কার সাপেক্ষে? 90 এর সাপেক্ষে, ইন্টু 100। শূন্য বসালাম, এই শূন্য কেটে গেল। তাহলে 125/9 আমরা করব হচ্ছে 9 একে 9, আর এদিকে থাকলো 3 35, 4 9 36 হয়ে যেত। তাহলে 3 9 27, 8 এর 9, তার উপর 8 এর 9%। খুব সোজা না চন্দ্রানী? স্যার 12.5টা কি ওই যে আয় বলেছিল সেটা নাকি? হ্যাঁ, আয় 12.5% বৃদ্ধি পেয়েছে, বললো না? 12.5টা কোথা থেকে এলো? কোশ্চিন পড়ো। যদি তার আয়ের 12.5% স্যার বলছি স্যার আপনি টাইম 900টা করেছেন? কিভাবে হলো স্যার? 900 900 বুঝলাম না। নিচে 900 লিখেছেন তো। 900 না 90 ওটা? ওটা 90 দশমিক তুলে আবার একটা শূন্য বসালাম। ওই ও পয়েন্টে হ্যাঁ, উঠেছে তাই। আমি ভাবছি 900 কোথায় থেকে আসলো তাই। কেন তুমি ছিলে মানে না? স্যার যেটা সব আয় ক্যালকুলেশন বলেছে স্টেপ বাই স্টেপ করে দিলাম তো 12.5%, অদিতি। বুঝতে পারিনি, হয়তো শুনতে পাইনি আমি। ঠিক আছে, ঠিক আছে। স্যার যেটা মানে ওই আয় বলেছে 12.5% বৃদ্ধি পায় সেটাই ব্যয় তো? এই রে, অঙ্কটা পড়ো। এক ব্যক্তি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করেন, যদি তার এত পার্সেন্ট বৃদ্ধি পায় তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার ব্যয় শতকরা কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে? ব্যয় চেয়েছে। আমি আবার প্রথম থেকে বলছি, আয় ধরলাম 100, সঞ্চয় 10%, তাহলে ব্যয় হলো 90। ঠিক আছে? হুম, এবার 12.5% ওর আয় বেড়েছে, 100 থেকে বেড়ে এটা হয়েছে। সঞ্চয় কিন্তু একই থেকে গেছে, একই। তাহলে ব্যয় কত হবে? এখান থেকে এটা বাদ দেব। হ্যাঁ স্যার। হলো? হ্যাঁ স্যার। তাহলে ওটাই। 102.5 আমার ব্যয় হলো। তাহলে ব্যয় বৃদ্ধি কত হলো? আগে ছিল 90, এখন হলো 102.5। হুম। তাহলে মানে তোমার 12.5 বাড়লো কার সাপেক্ষে? 90 এর সাপেক্ষে, কিন্তু হ্যাঁ স্যার বুঝেছি। লাস্ট অঙ্ক আমাদের আছে। এ এবং বি এর মোট বেতন 40,000 টাকা। এ এবং বি তাদের বেতনের যথাক্রমে 95% আর 85% খরচ করেন, তাহলে তাদের সঞ্চয় সমান হচ্ছে। তাহলে আমি বলবো এ এর 5% সঞ্চয় যেহেতু সমান, সমান হচ্ছে বি এর, ঠিক আছে, 15%। কেউ না বুঝতে পারলে বলবে। আচ্ছা, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, তাহলে এ বাই বি আমরা পেয়ে গেলাম 15/5, 3/1। তাহলে এ ইস টু বি আমার পেয়ে হয়ে গেল 3:1। মোট আছে 40,000, কোনটা কত হবে আর ওটা আমি বলছি না। ঠিক আছে? পারবে তো করতে? কিরে, কেউ বলে না কিছু রে? হ্যাঁ স্যার হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। আমার না 88 নম্বরের অঙ্কটা একটু প্রবলেম হচ্ছে। 88, আচ্ছা। দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়
বলছে কোনো পরিবার দুধের ব্যবহার এমন ভাবে কমালো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো। কিভাবে করেছো? আমি বুঝতেই পারছি না অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, ধরে রাখো তুমি বাড়িতে দুধ কিনছো, দাম 20% বেড়ে গেল। আগে হয়তো তুমি ঠিক আছে 100 টাকার 100। দুধ কিনছিলে, হ্যাঁ। হুম, 20% দাম বেড়ে গেল, তো হুম। তো তোমাকে 120 টাকার দুধ কিনতে হবে, ঠিক হ্যাঁ। আছে? কিন্তু তুমি ভাবছো হ্যাঁ। না, আমি দুধের পরিমাণ কমিয়ে দিব, তো পরিমাণ কমালে দাম কমবে তো নাকি, মানে খরচ কমবে তো। হ্যাঁ। সেই খরচ মানে তুমি পরিমাণ এমন ভাবে কমিয়েছো যে মোট খরচ আগের থেকে মানে ওই 100 থেকে আরো 4 টাকা কমে গেছে। বুঝতে পারলে অঙ্কটা? হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমি 96 টাকায় কিনবো। এখন তুমি 96 টাকায় কিনছো, খরচ করছো, ঠিক আছে? হুম, হুম। অঙ্কটা করে দেবো? হ্যাঁ, একটু করিয়ে দেন। তুমি ক্লাস রেকর্ডিং ফলো করছো না? না স্যার, ফলো করছি, কিন্তু মানে এই অঙ্কটাই খুব প্রবলেম হচ্ছে। তাহলে 120 হলো, কিন্তু ও কি করছে হুম। কমিয়ে দিচ্ছে, কত করছে আগের থেকে 4% 96। মানে 96। তাহলে কত কমালো? 24 কমালো, কার সাপেক্ষে? 120 সাপেক্ষে। একদম, হয়ে গেল অঙ্ক। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝে গেছি। এটা কত নাম্বারের? 88? 88। স্যার বলছি, আপনি ডেট চেঞ্জ করেছেন? না গো, মানে শনিবার দিন তো আমাদের দুপুরে ছিল, হ্যাঁ টাইম চেঞ্জ করেছি, টাইম। মানে এই টাইমটাই থাকবে রাত্রি বাবারে, 8টা? তুমি মাঝখানে লম্বা গ্যাপে ছিলে নাকি? না স্যার, আমি সেদিন তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো না, ডেট তারপরে তো থেকে অনেকদিন বলছি আগেই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমি বলে দিই হ্যাঁ। আবার একবার, হ্যাঁ, আবারও বলে দিচ্ছি। আমার পড়া হবে দুদিন, মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার 8:30 থেকে, হ্যাঁ, মঙ্গলবার 8:30 থেকে জেনারেল সায়েন্স, আর শনিবার 8টা থেকে হচ্ছে ম্যাথ। এর কারণ হচ্ছে স্কুল তো খুলে গেছে, বুঝলে চন্দ্রানী, হুম, আর তো হুম, দুপুর আমি হুম, পারবো না পড়াতে। হুম, হুম, এবার ওল্ড নিউ সমস্ত ব্যাচকে এক করে দিয়েছি। ওল্ড ব্যাচের ক্লাস এগিয়ে আছে, ঠিক আছে? ওল্ড হুম। ব্যাচকে হচ্ছে তোমার একটা দুটো চ্যাপ্টার বেশি করানো হয়ে গেছে, ওগুলো করাবো না। জাস্ট ওল্ড ব্যাচকে আর একটা চ্যাপ্টারটাই সহ্য করতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার ওই প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস করার পর আমরা ঢুকে যাবো হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? ঠিক সমস্ত। আছে স্যার। আচ্ছা, কারো কাছে সিলেবাস আছে গো? একটু পাঠাতে পারবে আমাকে সিলেবাসটা এই মুহূর্তে? কারো কাছে কিসের সিলেবাস? সিলেবাস স্যার? পিটির সিলেবাস, পিটির। স্যার পিটির ওরকম কোনো সিলেবাস? আছে আছে আছে, শ্যামল স্যারের কাছে স্যার আমি দেখেছিলাম, আছে। আছে আছে, ওই সিলেবাসটা একটা একটা আমার আছে মনে তো? হয় সবই আছে ওগুলো। তোমার না, কাছে আছে সিলেবাস আনসারুল? আমার কাছে নেই। নেই? গ্রুপে ছিল, চেক করে দেখবো স্যার আগে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার কিছু কোশ্চেন আছে। স্যার সিলেবাসটা আমার কাছে আছে, তো এই মুহূর্তে আমার কাছে নেই, আমি মেদিনীপুর চলে এসেছি, এই মুহূর্তে নেই, মালদাতে ছেড়ে এসেছি। ও হ্যালো আচ্ছা, স্যার। ঠিক আছে, স্যার হ্যাঁ আমার বলো। কাছে আছে, দিয়ে দেবো আপনাকে স্যার, আছে আমার কাছে। এখন পাঠাতে পারবে? এখন পারবে পাঠাতে এই মুহূর্তে? স্যার আমি বইয়ে দাগ দিয়ে রেখেছি স্যার, সিলেবাস পাঠাচ্ছি স্যার আমি। পাঠাও তো, হুম। আমাকে পাঠাও, আমার আমার ফোন নাম্বারে, হ্যাঁ। স্যার আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ থামো, একটু সিলেবাসটা দেখে নি, তারপর গল্প করছি। দেখে নিন। তোমার আছে আর ওই ইয়ের আছে, কার যেন, অনামিকার আছে, হ্যাঁ, কোশ্চিন আছে অনেক। আরো যদি কারো থাকে তাহলে সেগুলোও করাচ্ছি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। একটু খালি সিলেবাসটা আমি দেখে নিই। আমাদের হচ্ছে কি কি হয়ে গেছে, আমাদের হচ্ছে রেশিও প্রপোর্শন হয়ে গেছে, পার্টনারশিপ হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, হ্যাঁ। থিওরি অফ নাম্বারস তোমাদের হয়েছে? থিওরি অফ নাম্বারস
ফার্স্ট চ্যাপ্টার ছিল, হয়নি। আর ওখান থেকে আমি কিছু মেটেরিয়াল এক্সট্রা আমি করে দেবো আরো, ঠিক আছে? সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, প্রবলেম বেসড অন এজেস, এরিয়া। ওল্ড ব্যাচের কেউ আছো গো? ওল্ড ব্যাচের? আচ্ছা আছে স্যার। স্যার, বলুন স্যার। তোমাদের না এইচসিএফ এলসিএম করিয়েছিলাম, মনে আছে কিছু? হ্যাঁ স্যার। আর স্কোয়ার রুটও করানো হয়ে গেছিল তোমাদের। আবার করাবো, আবার করাবো, নতুন ব্যাচে হয়নি ওগুলো, ঠিক আছে? স্যার আপনি বলেছিলেন, আমার বাদ ছিল কিনা তো আপনাকে বলেছিলাম, তো আপনি আবার বলেছিলেন যে করাবো। পরে তো পার্সেন্টেজ প্রফিট লস হয়ে গেল তোমাদের, রেশিও প্রপোর্শন আর হচ্ছে গিয়ে তোমার পার্টনারশিপ, এই দুটো হয়ে গেছে। আর প্রফিট লস হলে 4টা চ্যাপ্টার হয়ে যাবে, তারপরে আমরা ঢুকে যাব টাইম অ্যান্ড ওয়ার্কে। ওল্ড ব্যাচ এগিয়ে আছে হচ্ছে ওদের 2টো চ্যাপ্টার এক্সট্রা হয়েছে। ওল্ড ব্যাচের হয়েছে হচ্ছে তোমার ওই টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেছে, আর একটা ওদের হয়ে গেছে হচ্ছে তোমার ওই ইয়ে হয়ে গেছে, অ্যাভারেজ। অ্যাভারেজ আছে না এখানে কোথাও? এই তো, হ্যাঁ, এই যে অ্যাভারেজ। ওল্ড ব্যাচ অ্যাভারেজ হয়েছে, অ্যাভারেজ তোমাদের হ্যাঁ স্যার, এভারেজ হ্যাঁ স্যার হয়ে গেছে। অ্যাভারেজ আর ইয়ে বেশি হয়ে গেছে। আর থিওরি অফ নাম্বারসও হয়েছে, তো ওগুলো করাবো আমি এবার, ঠিক আছে? আর ইয়েদের করাবো আমি। এরপরে আমরা স্যার ঢুকবো ইয়ে। সিলেবাসটা গ্রুপে একটু সেন্ড করে দেন না। আচ্ছা, গ্রুপটা তৈরি হোক, আমি নতুন গ্রুপ করি, তারপর করে দিচ্ছি, ঠিক আছে? হুম। ঠিক আছে। আচ্ছা, তো প্রবলেম, আচ্ছা ইয়ে অনামিকা আছো? অনামিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমার যেহেতু প্রফিট লস, হ্যাঁ, আমি ওটা পরে করাচ্ছি, আগে পার্সেন্টেজের কার কার প্রবলেম আছে ওটা করে নিই, ঠিক আছে অনামিকা? আমার প্রফিট লসের প্রবলেম নেই তো, আমি তো প্রফিট লস করিনি। ও তাহলে কি যে পার্সেন্টেজে প্রবলেম আছে? হ্যাঁ, পার্সেন্টেজের প্র্যাকটিস সেটটাই বলছি, অনেক কঠিন কঠিন অঙ্ক আচ্ছা আছে আচ্ছা ওখানে। আচ্ছা আচ্ছা, তাহলে রাবিয়ার কটা আছে? রাবিয়া আমার ওইরকম কিছু নেই, মানে শতকরা আর লাভ ক্ষতির মধ্যে আমি একটা অঙ্ক গুলিয়ে যাচ্ছি, তো ওটা কিভাবে মনে রাখবো আচ্ছা, ওটা বলো একটু বলো আপনি বলো ক্লিয়ার করে দেন। বলো। মানে শতকরার ইয়েতে পেজ নাম্বার আপনার 412 আছে, 412। বলো। তো এই অঙ্কগুলো যে আছে আপনার, যে কোনো ওটাও ধরি, হ্যাঁ তো আপনি যে সূত্রটা বলেছিলেন হ্যাঁ যে বৃদ্ধি পেলে প্লাস হ্যাঁ আর হ্রাস হলে মাইনাস, হ্যাঁ তখন তারপরে যেটা সাইন হবে প্লাস মাইনাসে মাইনাস হবে, হ্যাঁ যদি একটা বাড়ে একটা কমে, হ্যাঁ বা দুটো যদি প্লাস হয় তাহলে থার্ড ইয়ে সাইনটাও প্লাস হবে। হ্যাঁ। এবার আমি যখন প্রফিট লসে এলাম স্যার, হুম, তখন ওটা 78 নম্বর, যেটা ম্যাথ একটু দেখবেন। দেখছি। কত পৃষ্ঠা বলো তো? পেজ নাম্বার 447। 447। বলো কত নাম্বার? 78, হ্যাঁ তাই তো? 78। হ্যাঁ, 78 এর অঙ্কটা আমি অন্যভাবে বুঝেছি, বইয়ের মতো করে করাইনি। আচ্ছা, ছাড় মানে কি রাবিয়া? বেড়ে যাওয়া না কমে যাওয়া? হ্যাঁ সে তো কমে যাওয়া, সেইটাই আমি বলছি যে এখানে দুবার ছাড়ের কথা বলেছে, তো দুটো প্লাস আবার সাইনটা ওখানে মাইনাস না হয়েছে, তো সেই জন্য। না, ওইটা আমি তো ওইভাবে করাইনি, আমি ওই জন্যই বলছি তো, আমি তোমাকে যেভাবে করেছি তুমি সেইভাবে করো। ছাড় মানে কমে যাওয়া তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার মাইনাস হলো 10, আবার একবার -10 হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো, 10 ইন্টু 10/100, বুঝলে রাবিয়া? তাহলে আচ্ছা -20 +1, এখানে কত হচ্ছে? -19। তাহলে -19 মানে মাইনাস তো ছাড়, তাহলে 19% ছাড় হলো, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। এবার তোমার ওখানটায় কি হচ্ছে, এই যে দেখো, এই দুটো মাইনাস আর মাঝখানে একটা প্লাস, তো ওখানে ওরা উল্টোটা করেছে, +10 +10 -10 ইন্টু 10/100। তো আমি এটা মাথায় ঢুকাইনি তোমাদের, ফালতু এখানেই কনসেপ্ট গুলিয়ে গেছে আমার, যে ওখানে তো এরকম হয়েছিল, কিন্তু এখানে দুটো প্লাসের পরে আবার মাইনাস কেন এলো? বুঝলে? ওটা ছাড়, ওটা ছাড়ের এক্সক্লুসিভ ফর্মুলা দিয়ে করেছে, আমি ওইভাবে করাতে চাইছি না, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ইয়ে বলো, অনামিকা বলো। অনেকগুলো আছে, হ্যাঁ হ্যাঁ 36। অনেকগুলো, সে থাক না, আজকে সারা রাত কি পার হয়ে যাবে? না 36। আচ্ছা ঠিক আছে। স্যার 36 এর আগে একটু 29 নাম্বারটা করিয়ে দেন না।
ও বেরিয়ে যাবে বলে, তাই তো? না না আমি আছি। 29 29 নম্বর অঙ্কটা একটু আগে কেরোসিনের স্যার মূল্য, করালেন ওই মতো হ্যাঁ, করে, আমিও 30% পারছিলাম বৃদ্ধি না। পাওয়ার ফলে কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার খরচ কমালেও খরচ 4% বেড়ে গেল। মানে হচ্ছে 100 ছিল, হয়ে গেল 130, বুঝলে? ব্যবহার কমালো, হুম 4% বেড়ে গেল, মানে 104 হলো। তাহলে কত কমালো? 26 কমালো। কার সাপেক্ষে? 130 এর সাপেক্ষে। ব্যাস। এটা বেড়ে যাওয়া আছে না, ওই জন্য 104 হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, আচ্ছা, অনামিকা কত নাম্বার? 36। 36। একটি নির্বাচন ক্ষেত্রে, আজকেই করলাম অমনি অঙ্ক, হ্যাঁ, আজকে করলাম। আমি ধরলাম টোটাল ভোটার ছিল x জন, তাদের মধ্যে 25% ভোট দেয়নি, তাহলে ভোট কত দিয়েছে? 75% দিয়েছে, হ্যাঁ। 75% মানে 75/100। এবার যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, তো বাতিল ভোটের হিসাব বাদ, ঠিক আছে? তাহলে সঠিক ভোট, সঠিক ভোট কত? এই যতজন দিয়েছে তার 98%, এটা হলো সঠিক ভোট। বুঝলে ও অনামিকা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার এই যে গ্রাহ্য ভোট, মানে সঠিক ভোটটা, গ্রাহ্য ভোট, এটা হচ্ছে টোটালটা। হুম এর হুম 75% পেয়েছে উইনার, ঠিক আছে? হুম দিয়ে মোট হুম তিনি ভোট পেয়েছেন 9261। তাহলে এই 75% মানে 75/100 করে দিলাম এর, ঠিক আছে? এটা হুম সমানই হুম হয়ে গেল। হুম। এটা কিন্তু মার্জিনের কথা বলেনি, হ্যাঁ। এটা যে ভোট পেয়েছে 75% ভোট, সেটাই হচ্ছে 9261 ভোট পেয়েছে। সত্যি, আচ্ছা ঠিক আছে। এবার কাটাকুটি করতে পারবে তো? হ্যাঁ 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 পারবো। ঠিক, মুছে দিব। হ্যাঁ মুছে দেন। 40 নাম্বার। 40 নাম্বার। একটি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। মজার অঙ্ক খুব। 2:3 যদি 20% ছাত্র আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে না হুম আমি আমার সুবিধার জন্য ধরবো ছাত্র আর ছাত্রী 2:3 ছিল তো, যেহেতু পার্সেন্টেজের হুম অঙ্ক, আমি ধরলাম ছাত্র হুম। ছিল 200 জন, ছাত্রী ছিল 300 জন। বুঝলে অনামিকা? আচ্ছা। হুম আচ্ছা, 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক। আমাকে যেহেতু পার্সেন্টেজ কার কার করতে বলেছে? অপ্রাপ্তবয়স্কের। হুম। তাহলে ওটাই আমি ডাইরেক্ট বের করে নিই তাহলে, ঠিক আছে? তাহলে আচ্ছা 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হচ্ছে? 80%। হ্যাঁ 80%। কার 80%? 200-র 80%, মানে 200-র 160 হলো। 80%। আচ্ছা। হুম 100-তে 80, 200-তে দ্বিগুণ। হুম হুম হুম। তাহলে পরেরটা বলো। 330%, 300 মানে 70। হ্যাঁ, 70 অপ্রাপ্তবয়স্ক। 70% অপ্রাপ্তবয়স্ক, কিন্তু কতজন হুম ছাত্র হুম। আছে? ছাত্রী আছে। ছাত্রী কতজন আছে? 300 জন আছে না? 300 জন, হ্যাঁ। 70% মানে 100-তে 70, 210 170 জন। হবে না? 210 জন। 210 জন। তাহলে মোট কত হুম হলো? দুটোকে যোগ করব, হ্যাঁ 370 জন 370 জন। অপ্রাপ্তবয়স্ক হলো। কতজনের মধ্যে? 500। ব্যাস। বোঝা গেল? স্যার এই ওখানে অঙ্ক 160টা পরীক্ষার কোথা থেকে একটু বললে ভালো হতো। কোনটা কোনটা? ওই 200 থেকে 160টা। ওই যে 20% হচ্ছে করেছে তো, প্রাপ্তবয়স্ক তো, তাহলে 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ বুঝলে না? সেকেন্ড লাইনটা পড়ো। যদি যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ও আমি 200-তে 80, তাহলে একে 160। 200-তে 80 নয়, মানে 100-তে 80, তাহলে 200-তে 160। ও 100-তে 80 বলছেন? 20% প্রাপ্তবয়স্ক তো আজগারুল, ঠিক আছে? হ্যাঁ। তো আমি তো অপ্রাপ্তবয়স্কের সংখ্যা বের করেছি না,
তাহলে 20% যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক হচ্ছে বাকিটা 80%, বুঝলে? হ্যাঁ তো 100-তে যদি 80 হয় তাহলে ছাত্রের সংখ্যা তো 200 আছে, 200-তে কত হবে? 160 হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সেই একইভাবে 210টা বার করেছে। আর পার্সেন্ট আছে বলে 200 আর 300 ধরলাম ওটা, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তো মানে প্রথমে বললাম। 2:3 অনুপাত আছে তো 200 আর 300 ধরলাম ওটা। হ্যাঁ গো হ্যাঁ, প্রথম লাইনটা এইভাবে শুরু করেছিলাম, শোনো নি? আচ্ছা ঠিক আছে, একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ? অনামিকা পরেরটা বলো, ইম্পর্টেন্ট অঙ্ক দুটো, যে দুটো বললে অনামিকা, মানে খুব ভালো অঙ্ক এগুলো, হ্যাঁ? তারপর 44। কত? 44? হুম। এই 40টা কিভাবে করেছে গো সলিউশন, আমি একটু দেখে নি তো। 40 কিভাবে করেছে? ওখানে এত বাজে ভাবে করছে, একটা অঙ্ক বোঝা যাচ্ছে না কিছু। হ্যাঁ ঠিক আছে, আমি আছি তো, যদি ভালোভাবে বুঝতে তাহলে কি আমার আর পেটের ভাত জুটতো বলো? না না, এরকম করে বলছেন কেন? অনেক খারাপ ভাবে আছে বলেই তো। আচ্ছা কত নম্বর করে? 44 না? হ্যাঁ 44। 44 তো একটু আগেই করলাম, হ্যাঁ? এই হ্যাঁ হলো করলাম, চালের অঙ্ক, পারবে করতে এবার? আমি চেষ্টা করছিলাম কিন্তু করছিল না। মানে পাঁচ স্যার কেজি আমার ময়দার দাম ঠিক 45 আছে টাকা। ঠিক আছে, তাহলে 25% কমে যাওয়ার ফলে হচ্ছে, ঠিক আছে, 25% হুম কমে গেলে তাহলে এখন 25% দাম ওকে কম দিতে হবে, হ্যাঁ? তাহলে হুম 45 টাকার 25%, 25% মানে হচ্ছে 1/4, জানা আছে তো? আচ্ছা। হ্যাঁ এক একটা। তাহলে হুম 45-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার আসবে 11 টাকা 25 পয়সা। হুম, আচ্ছা। ঠিক আছে, তাহলে 11 45 কে টাকা 4 25 দিয়ে ভাগ পয়সা আমি করুন। 5 কেজি বেশি পাচ্ছি, তাহলে কি 5 দিয়ে ভাগ করব, তাহলে এটাই বর্তমান পেয়ে যাব। আচ্ছা স্যার বুঝলাম। বুঝলাম না আমি। চন্দ্রানী কি হ্যাঁ স্যার বললে? এই অঙ্কটা আমারও প্রবলেম হচ্ছে, বুঝলাম না আপনি কি চন্দ্রানী বললেন। বললে তো? হ্যাঁ হ্যাঁ, একটু আগে করালাম না চালের অঙ্কটা, সেম টাইপের অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কমে যাচ্ছে, হ্যাঁ, 45 টাকায় 25% কমে যাচ্ছে, 25% মানে হচ্ছে 1/4, তাহলে আমি এটা ভাগ করে পেলাম 11 টাকা 25 পয়সা। তাহলে কি হচ্ছে, আমি যদি আগের পরিমাণটাই কিনতে চাই তাহলে আমার 11 টাকা 25 পয়সা আমার কম লাগছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ। তো 11 টাকা 25 পয়সা কম লাগছে, কিন্তু আমি কি করবো না, আমি 45 টাকারই কিনবো, ঠিক আছে? হুম তো আমি কি পেলাম? 5 হুম কেজি বেশি পেলাম। হুম তাহলে বর্তমানে কি হচ্ছে, 5 কেজির মূল্য হচ্ছে 11 টাকা 25 পয়সা। ক্লিয়ার হলো হুম না? হুম হুম হুম। তাই বর্তমানটাই চেয়েছে। হুম, তারপর তাহলে 1 কেজির দাম কত, তাই তো? ব্যাস, হ্যাঁ, 11 টাকা 25 পয়সা বাই 5, বুঝলে? হ্যাঁ তারপর স্যার অনামিকা, পরেরটাও প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? এটা 100% ধরে করি, হ্যাঁ, সুবিধা হবে করতে, যেহেতু যোগের ব্যাপার আছে। আমি ধরলাম টোটালে ছিল 100%, এটা কার প্রবলেম? স্যার আমার। অনামিকা? না স্যার চন্দ্রানী। চন্দ্রানী? হ্যাঁ আমি করেছি অঙ্কটা স্যার। বলো তো কি করে করেছো অনামিকা? 100%, কত নাম্বার যেন 45, 45 নাম্বার, 100% ছিল, 40 তুলে নিলাম, 60 থাকলো। একদম। এবার হচ্ছে 60 এর 60% করেছি। 40%, হ্যাঁ সরি 40% করেছি, 24% 24, আছে। হ্যাঁ। দিয়ে 60 প্লাস 24 84%, 100 থেকে 84 বাদ 12%, 12% মানে সমান 144 ব্যাস, টাকা, এইবার দেখো 100% 900 টাকা। এই 12% কেন হবে গো? 16%। 16%। এইবার দেখো এই তুমি সরি কি হ্যাঁ করলে, 16%। অনামিকা তুমি কি করলে, এবার দেখো তুমি ব্যাপারটা বোঝো। তুমি কি করলে 60 24 যোগ করে তারপর 100 থেকে বাদ দিলে। আমি ওটা হুম করবো না, আমি কি করব, আমি 40 থেকে 24 বাদ দিয়ে দিব, বুঝলে? কেন? না। আমি এখান থেকে তো 40% তুলে নিয়েছি আগে, না? হ্যাঁ তো এবার এই 40%-এর তো থেকে 24 ঢালছি আমি, হ্যাঁ হ্যাঁ। তাহলে 40 থেকে ও 24 বাদ দিলে তো আচ্ছা আমার 16 আচ্ছা আসলো। আচ্ছা আচ্ছা। তাহলে ঝামেলা করতে আর দরকার নেই। চন্দ্রানী হুম, বুঝতে পারলে? এই চন্দ্রানী, জন্যই তো আপনি আছেন।
হুম। কি বললে? আমি বললাম এই ছোটখাটো এগুলোর জন্যই আপনি আছেন, হ্যাঁ, এগুলো এত একটু বড় করে ইয়ে অঙ্ক করতে হবে। করার হ্যাঁ থেকে। হ্যাঁ 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 একদম। হুম। এই চন্দ্রানী বুঝতে পারলে? স্যার 24% পর্যন্ত বুঝতে পারলাম, তারপর আচ্ছা আপনি 40 থেকে 24%। তো কি হচ্ছে 24টা ব্যাপারটা, কেমন? কি হচ্ছে যে 24% যেটা অবশিষ্ট থাকলো না, 24% ও কি করলো আবার বাক্সে রেখে দিল। আমি তো 40% বের করেছিলাম, বুঝলে? হ্যাঁ তার মধ্যে হ্যাঁ। 24% আবার বাক্সে চলে গেল। আর ও আমাকে তাহলে 40 মাইনাস 24 হয়ে গেল, আমাকে বাকি ক্লুকে যেটা দিয়েছে হাতে থাকলো। 144 টাকা বাইরে আছে। তাহলে বাইরে হ্যাঁ কত হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ। থাকলো আমার? হুম 16%। হুম হুম। ঠিক আছে? বুঝছি এবার। হ্যাঁ এরপর স্যার, আপনি যেটা 40 মাইনাস 24 করলেন ওটা তাহলে মানে 100 ধরবো না, তাই তো? না 100 তো ধরবোই তো, 100 ছিল, তার মধ্যে 40% বার করে দিলাম। ঠিক আছে? তাহলে হ্যাঁ 60 পড়ে থাকলো। এবার এই যে হ্যাঁ। অবশিষ্ট থাকলো 60, এর আবার আর 40%, 40। মানে 24% আমি আবার হ্যাঁ ঢুকিয়ে দিলাম। হ্যাঁ। তো কোথা থেকে হুম। ঢুকাবো? এই 40 থেকেই তো ঢুকাবো না? হ্যাঁ। তাহলে 40 থেকে 24 বাদ দিলাম, তাহলে বাইরে কত থাকলো? 16%। তাহলে আমরা হুম। 16% এর মান পেয়ে গেলাম হচ্ছে 144। ঠিক আছে? তাহলে তাহলে 100 100% মানে এর মান কত? কত? হ্যাঁ মোট টাকা। ঠিক আছে। হ্যাঁ স্যার। তারপর 48। 48। কোন গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয়, তাহলে সব থেকে প্রথমে স্বাক্ষর হচ্ছে 40%। ঠিক আছে? 40%, হ্যাঁ। এবার মহিলা যদি হচ্ছে গিয়ে বা 28% স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা। মানে কার 28% হুম। বলো তো? টোটালের 28% নয়, এই 40-এর 28%। 40-এর 28%, হ্যাঁ। তাহলে স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা। আর আমাকে ক্লু কি দিয়েছে? হুম। পুরুষ স্বাক্ষর ক্লু দিয়েছে। তাহলে 28% মহিলা যদি হ্যাঁ হয়, তাহলে পুরুষ হচ্ছে কত? 72/100। হ্যাঁ, বুঝলে না? 72/100। হুম হুম, 28 থেকে 100 বাদ আচ্ছা, দিলেন। এটাকে আমরা এক্স ধরে দিই, তাহলেও হবে। হ্যাঁ, 100x ধরলাম বা 100% ধরলেও হবে। ওকে? তাহলে এটা সমান হয়ে গেল আমার হুম। হচ্ছে কত? এটা সমান আমার হয়ে গেল 4320। টোটাল ছিল 100x। ঠিক আছে? এখান থেকে x এর মান বার করে দেবে, তাকে 100 দিয়ে গুণ করে দেবে। পারলে বুঝতে, না আরেকবার বুঝিয়ে দিব? আরেকবার বলুন। আচ্ছা, টোটাল ছিল 100x। ঠিক আছে? তার মধ্যে হুম হুম 60% নিরক্ষর, তাহলে স্বাক্ষর কত? হ্যাঁ। 40x। 40%, এই হ্যাঁ 40x এর মধ্যে 28% হচ্ছে মহিলা, তাহলে পুরুষ কত হ্যাঁ। পার্সেন্ট? বাকিটা 72, 72%। হ্যাঁ এটারই মান হ্যাঁ। বলেছে হচ্ছে গিয়ে তোমার আহ, 4320। 4320। হুম। আমাকে ও টোটালটা আচ্ছা, বের করতে এবারে বলেছে। হুম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তারপর আচ্ছা, তারপরে 49, 50, 51 এই তিনটা কি এই নিয়মেই হবে? একবার একটু দেখে দেখে নিন নি। তো। না, এটা এই নিয়মে হবে না। 49 ওই নিয়মে হবে না। 49 হচ্ছে উম, একটু অন্য নিয়ম হবে। উভয় বিষয়ে ফেল আছে না, আমাকে উপরের দুটোকে ফেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে একটা হবে 30% ফেল, বুঝলে? একটা হবে হুম 20% ফেল। আর উভয় বিষয়ে হুম। ফেল হচ্ছে 10%। সেখান থেকে 10%। উভয় বিষয়ে বোথ পাস বার করতে হবে। উভয় বিষয়ে পাস জানা আছে কি করে বার করবো এটা? না না না। এটা কিন্তু অঙ্ক আছে, করিয়েছি আমি এখানে। তাহলে তুমি ক্লাস হ্যাঁ মিস করেছো করিয়েছেন নাকি? কিন্তু। হুম। ক্লাস মিস করেছো। এটা কি ওই 30 থেকে 10 বাদ দিব? হ্যাঁ, দুটোকে যোগ করব, সেখান থেকে 10 কে বাদ দেবো। মানে 50 থেকে 10 বাদ দিলে আচ্ছা 40। শোনো, অনেকেই বোর ফিল করতে পারে, এটা আমি একটু পরে করাচ্ছি, সব শেষে তোমার লাস্ট অঙ্কটা এটা আমি বুঝিয়ে করিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তারপরে 50, 51 একই রকম? না, 49-এর মতো। হ্যাঁ, 49-এর মতো। হুম, ওটাই বলছি। আচ্ছা, 54। 50 নাম্বার অঙ্ক কোন জীবনে পরীক্ষাতে আসবে না, ওই ইয়েতে, নিরামিষ আর আমিষ দিয়ে। 54, কোনটা বললেন স্যার? 50 নাম্বার জীবনে আসবে না পরীক্ষাতে। 50, হ্যাঁ, 50 নম্বর জীবনে আসবে না? না কোনো পরীক্ষাতেই আসবে না। বলো 54 এর হুম 90% সমান বি এর 30%। তাহলে বি এর x% হলে x এর মান কত? তাহলে a ইন্টু 90 সমান b ইন্টু 30 হলো।
ওই যে পার্সেন্ট বাই মানে এটা ইয়ে হবে তো তোমার কি বলতো 100 হবে কিনা নিচে 100 কেটে যাবে। হুম 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 এ বাই বি কত হচ্ছে দেখো তো। 3a সমান সমান b। ও মানে a বাই b, আচ্ছা 1/3। 1/3। আমাকে বলছে বি এ এর কত পার্সেন্ট, তাহলে বি এর 6 পার্সেন্ট পার্সেন্ট। চাইছে এ এর সাপেক্ষে হ্যাঁ হুম 300%। ও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। 55। হ্যাঁ আমারও 55। 55 এই রে একটু আগে করলাম তো ময়দার অঙ্ক। আচ্ছা ওটার মতনই স্যার তো। এই চাল ময়দা চিনি খুব সমস্যা করছে। এটা আচ্ছা আগে তো করনি না, ঠিক আছে, আগে তো করনি না এবার এই করতে পারবে না। পার্সেন্টেজের অঙ্কগুলোই ভীষণ সমস্যা করছে, মানে প্রত্যেকটা অঙ্কই মানে ভেবে ভেবে করতে হচ্ছে। আমি কিন্তু বলেছি অনামিকা শুনে রাখো, ঠিক আছে, মাদার চ্যাপ্টার কি, মাদার চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ, মাদার চ্যাপ্টার হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, আর মাদার চ্যাপ্টার হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, এই তিনটা বুঝতে পারলে, এর বাইরের কোনো চ্যাপ্টার নাই। পার্সেন্টেজ ও সরি রেশিও, ঠিক আছে, এই চারটে টাইপ হচ্ছে আসল জায়গা, এটাকে যদি ভালো করে গিলতে পারো, ঠিক আছে, তাহলে বাকি সব চ্যাপ্টার হচ্ছে খুব ইজি হয়ে যাবে। যেমন প্রফিট লস যারা যারা করেছো, ঠিক আছে, পার্সেন্টেজটা যদি হজম করে নিতে পারো তাহলে প্রফিট লস চোখ বন্ধ করে হয়ে যাবে। ওটা রাবিয়া, রাবিয়াকে জিজ্ঞেস করি, রাবিয়া আছো? আছি স্যার। তো পার্সেন্টেজ তো করতে কঠিন লাগছিল, তো পার্সেন্টেজ করার পর প্রফিট লস কত সহজে নামলো না? অনেক ইজি, মানে সেমই তো সবকিছু। একদম। তাহলে এই ঝামেলাগুলোকে এখনই মেরে দাও পার্সেন্টেজটাকে, ঠিক আছে, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পটপট করে নামবে, পার্সেন্টেজটা ভোগাবে মাদার চ্যাপ্টার এটা, ঠিক আছে, এটাকে কনসেপ্টটাকে নিতে হবে আমাদের ভালো করে। হুম আচ্ছা তারপর এই অঙ্কটা কি করিয়ে দেবো 57। চন্দ্রানী, এই অঙ্কটা কি করিয়ে না দেবো? না ও আচ্ছা। হ্যাঁ স্যার 55 তো, হ্যাঁ হ্যাঁ, করিয়ে দেন। চিনির মূল্য 20% কমে যাওয়ার ফলে তাহলে 600 টাকার 20% কত হবে বলো? স্যার 120। 120। 120 টাকা। তাহলে এখন 120 টাকা কম লাগতো, কিন্তু 120 টাকা আমি দিচ্ছি বলে 5 কেজি চিনি বেশি পাচ্ছি। তাহলে কারণ কি হলো? 120 টাকা 5 কেজির দাম 120 টাকা। ব্যাস 120/5 24 টাকা হয়ে গেল বর্তমান দাম, ঠিক আছে। এবার কিন্তু বর্তমান দাম চাইনি, ঠিক আছে, পূর্বের দাম চেয়েছে। তাহলে পূর্বের দামটাকে আমরা 100% ধরবো, তাহলে বর্তমানের দাম হচ্ছে 80%, এই 80%-এর মান হচ্ছে 24 টাকা, তাহলে 100%-এর মান কত হবে? পূর্বেরটা চেয়েছে এটা, বুঝলে চন্দ্রানী? বুঝলাম না, আরেকবার বলুন স্যার এই জায়গাটা। তাহলে এই যে 120/5 পেলে তো, ঠিক আছে, হ্যাঁ 24 টাকাটা বর্তমান এবং মূল্য। 24 হলো, তাহলে এটা কি হলো? এটা বর্তমান মূল্য। বর্তমান মূল্য, মানে 20% কমে যাওয়ার পর হলো। হুম। তাহলে আগের মানটা পাবো কি করে? ও আচ্ছা, তাহলে 80 ইজুকাল টু 24, তাহলে 100 ইজুকাল টু কত? ব্যাস। তারপর আচ্ছা চন্দ্রানী, হ্যাঁ স্যার। একরকম অঙ্ক তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসলে এবার প্রথমটা মনে হচ্ছে করণী বলে, একরকম। প্রথমটা করণী বলে না কি হচ্ছে, এই দুটো ঘাবড়ে যাচ্ছ, এগুলো কোনো হ্যাঁ সমস্যাই করছে না, একদম প্যাটার্ন কমন, ঠিক আছে, একই টাইপের অঙ্ক। হুম। তারপর আর কারো অনামিকার 57। কত? আমারও 57। স্যার 57। 57। অ্যালিগেশন দিয়ে করবো এটাকে, হ্যাঁ, সংখ্যা দিয়েও করা যায়, ঠিক আছে, আবার পার্সেন্টেজ দিয়েও করা যায়। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে সংখ্যা দিয়ে করি, ঠিক আছে। আমরা ধরবো একবার সব পুরুষের সংখ্যা হচ্ছে 15,000, একবার ধরবো সব মহিলার সংখ্যা হচ্ছে 15,000, ঠিক আছে, অ্যালিগেশনের সিস্টেমটা দেখে নাও। এবার পুরুষের সংখ্যা যদি 8% বৃদ্ধি পায়, তাহলে এর 8% কত হচ্ছে? দুটা শূন্য কেটে যাবে, 8 দিয়ে গুণ হয়ে যাবে, 8 15 120, আর একটা শূন্য 1200, 8% বৃদ্ধি পেয়েছে বলে। আর এটা হচ্ছে 10%, 10% মানে একটা শূন্য জাস্ট কেটে যাবে, 1500। আচ্ছা, পুরুষ বাড়লো 1200, মহিলা বাড়লো 1500, কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে দুজন মিলিয়ে কত বেড়েছে গো? 18%। না পার্সেন্টেজ একশো ও না, 16,316 15,000 থেকে থেকে 16,300 বিয়োগ করবো।
15,000 থেকে বিয়োগ করবো। 16,300 বেড়েছে, এই হয়েছে, হুম তাহলে কত হুম হলো? হুম 1300 হলো নাকি? 1300। 1300, ব্যাস, এটা হয়ে গেল হুম 2, এটা হয়ে গেল 1, তাহলে পুরুষ আর মহিলার অনুপাত হয়ে গেল 2:1। আচ্ছা। হুম এটা অ্যালিগেশনের অঙ্ক, অ্যালিগেশন চ্যাপ্টারে অঙ্ক পাবো আমরা, হ্যাঁ, তখন করে দেবো আরো ভালো করে। এটাকে পার্সেন্টেজ হিসাবেও করা যায়, পার্সেন্টেজ হিসাবে দেখি কত, না পার্সেন্টেজ হিসাবে করলে না ঝামেলা হয়ে যাবে বোধহয় গো। হচ্ছিল না, আমি করছিলাম স্যার, কেমনই কেমনই আসছিল। এমনি একটা নিয়ম সোজা আছে, যেমনি ধরে রাখো এক্স, ডিটেলসটা কি হলো ডিটেলসটা, আচ্ছা, রুল অফ অ্যালিগেশন কিন্তু ডেসক্রিপটিভে চলবে না, হ্যাঁ, রুল অফ অ্যালিগেশন ডেসক্রিপটিভে চলবে না। এটা কি করব, আমরা ধরবো পুরুষ হচ্ছে এক্স জন, তাহলে মহিলা হচ্ছে 15,000 মাইনাস মাইনাস এক্স জন, এক্স। তাহলে এক্স এর 8% বাড়লো, 8/100, হুম হুম আর মহিলার হুম হচ্ছে 10% বাড়লো, 10 10/100, দিয়ে দুটোকে যোগ করলাম, এটা সমান হয়ে গেল ওই 1300। 16,000। না, ও হ্যাঁ তার। এটা বৃদ্ধি হুম করছি আমি, না না না। ও আচ্ছা আচ্ছা। 16,300 তো ফাইনাল রেজাল্ট, কিন্তু আমি তো এটা ফাইনাল হ্যাঁ করেছি, হ্যাঁ। তাহলে এটা 108/100 হুম, করতে হতো, এটা 110/100 করতে হতো, তাহলে হতো এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আপনি তো অনুপাত বললেন 2:1, তারপরে মহিলার সংখ্যা কি করে বের করবো? মারবো ধরে ঘুষি একটা, টোটাল লোক দুই সংখ্যা হচ্ছে 2-3 15,000, এরকম করে। 2:1 করলাম, ওটা বলে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, 1500 গুণ 2/3, আচ্ছা আচ্ছা। স্যার, বলো, স্যার বলছিলাম ওখানে 1300টা কোথা থেকে এলো একটু বুঝতে ওই যে পারলাম না, ওটা বললে। 15,000 ছিল, 16,300 হলো, কত বাড়লো? 1300 বাড়লো না? হুম। তারপর চন্দ্রনাকে যদি ঘুষি 61 মারি কি ও ওই তো একদম 300 শেষ আর হয়ে যাবে, 400 বাপরে চন্দ্রানী, হ্যাঁ যদি ঘুষি মারি তোমাকে তো শেষ হয়ে যাবে একদম। স্যার, পৃথিবীতেই থাকবো না। আচ্ছা বলো অনামিকা। ওই 61, ওটাকে ওই 300 400 ধরে এরকম আগের বার যে 60, করাবেন ওরকম করে। একদম একদম একদম, আচ্ছা 300 ঠিক 400 আছে। হলো তো, ঠিক আছে, করিয়ে দিচ্ছি। হুম 300 400 হলো, তাহলে 20% বাড়লো, 300 20% মানে 60, তাহলে হলো 360। হুম বাসের হচ্ছে, এই উল্টি দিয়েছে, হ্যাঁ, বাস আর ট্রেন ভাড়া হলো এটা 3:4, তো ট্রেন ভাড়া বাড়িয়েছে 20%, বুঝলে, তাহলে এটা হয়ে গেল মানে 400টা 480, 20 বার। হুম আর এটা গেল 330, 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 16, 11:16। দেখছো কত সোজা অঙ্ক, টাইমই লাগে না, হুম। একটু প্র্যাকটিস করতে হবে টাইপ গুলো, হ্যাঁ। তারপর বলো। হ্যাঁ স্যার করছি। আমার এই অবধি 62 অবধি হয়েছে, এরপরে হলে আপনাকে পরের দিন বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু প্রবলেম আছে? তুমি একটু থামবে, হ্যাঁ, তোমাকে তো ওই অঙ্কটা বোঝাবো। আর কারো কিছু প্রবলেম আছে? স্যার এই 54 নম্বর অঙ্কটাই আমি বুঝতে পারিনি, কোশ্চেনটা কেমন একটু 54 নম্বর, আচ্ছা ঠিক আছে, করিয়েছিলেন, বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, a/b সমান না আমার 1/3 এসেছিল, এটুকু ঠিক আছে নিশিকান্ত? হ্যাঁ স্যার, নাকি করাবো এটাও? না ওটা বুঝেছি স্যার। আচ্ছা, এবার বলছে b সমান a এর কত মানে x% যদি হয়, তাহলে x সমান কত হবে, ঠিক আছে, তার মানে বলতে চাইছে b এর কত পার্সেন্ট হলো, বুঝলে, b হ্যাঁ a এর কত পার্সেন্ট হলো, তাহলে কার পার্সেন্টেজ চাইছে? নিশিকান্ত, আমি কি বললাম, x% হলো তো x% এর মান চাইছে, তার মানে সোজা কথায় ঘুরিয়ে, মানে ঘুরিয়ে বলেছে। নিশিকান্ত একটু এই হ্যাঁ স্যার নিশিকান্ত, বলুন। হ্যাঁ, বলছে বি যদি a এর x% হয়, তাহলে x এর মান কত, মানে এমনি যে আমার পকেটে যদি x টাকা থাকে তাহলে x এর মান কত, তার মানে কি আমার পকেটে কত টাকা আছে ওটাই জানতে চাইছে না। হ্যাঁ স্যার। তাহলে এখানে b যদি a এর x% হয়, তাহলে x এর মান কত, তার মানে এটা বলতে চাইছে যে b এর কত পার্সেন্ট হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে কার পার্সেন্টেজ চাইছে? a এর চাইছে না b এর চাইছে? বি। b এর চাইছে, তাহলে b কে রাখলাম উপরে, কার সাপেক্ষে? a এর সাপেক্ষে, বুঝলে। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার 44 একটা একটু বললে ভালো হতো স্যার, বুঝতে পারিনি।
ময়দার মূল্য 25% কমে যাওয়ার ফলে 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। ময়দার মূল্য 25% কমে গেছে, তাহলে যদি আমি এখন আগের পরিমাণই কিনতে যাই তাহলে আমার এখন 25% টাকা কম দিতে হবে তো নাকি? হুম। তাহলে 25% টাকা আমি কম দিব। 25% মানে 1/4 হয়, হয়তো? হ্যাঁ স্যার। জানো তো, শিওর তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 1/4 এখন কম দিতে হবে এত টাকা। এটা আসছে 11 টাকা 25 পয়সা, ভাগ করলে 45 কে 4 দিয়ে ভাগ করলে, হ্যাঁ বুঝলে আসগানু? তাহলে এখন হ্যাঁ আমাকে স্যার। 25% টাকা কম দিতে হবে, মানে হচ্ছে যে আমি এখন 11 টাকা 11.5 টাকা আমি কম দিব। কিন্তু আমি কি করছি, আমি কম দিচ্ছি না, আমি 45 টাকাই দিচ্ছি, বুঝলে? হ্যাঁ স্যার। 45 টাকাই দিচ্ছি, তার ফলে আমি 5 কেজি ময়দা বেশি পাচ্ছি, বেশি পাবো তো, তাই না? হ্যাঁ। তাহলে 5 কেজি ময়দা বেশি পাচ্ছি। তাহলে যে 5 কেজি ময়দা যে বেশি পাচ্ছি, 5 কেজির দাম কত তাহলে? 11.25। ব্যাস ওটাই, তাহলে 1 কেজির দাম চেয়েছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, 11.25/5। আচ্ছা, অনামিকা কোনটা বলছিলে গো? কত নাম্বার যেন ছিল তোমার? 49 নাম্বার। শুনবে একটু, হ্যাঁ, বুঝবে ব্যাপারটা। বলেছে যে ধরে রাখো, আমি কথাটা মানে বলছি, হ্যাঁ, একটা পরীক্ষাতে, ঠিক আছে, 20%, আচ্ছা 30% ইংলিশে ফেল করেছে, ঠিক আছে, আর 40% বাংলায় ফেল করেছে, ইংলিশ আর বাংলা। কিন্তু আচ্ছা, বাংলা না, ইংলিশ আর ম্যাথ দি, হ্যাঁ, আর উভয় বিষয় ফেল করেছে, বোথে ফেল করেছে, ধরে রাখো হচ্ছে 10% দিলাম এটা, বা 15%, আচ্ছা 10%। কি বুঝলে বলো এখান থেকে? ইংলিশের স্যার বলছে আমার কাছে 30% ফেল করেছে, আর ম্যাথের স্যার বলছে আমার কাছে 40% ফেল করেছে। এবার ক্লাস টিচার যখন দুজনেরই খাতা ট্যালি করছে, তখন দেখছে যে এদের মধ্যে এমন 10% ছেলে আছে যারা ইংলিশেও ফেল করেছে, আবার ম্যাথেও ফেল করেছে। তাহলে এই 10%টা এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে, ঠিক আছে? টোটাল ফেল যদি আমি কাউন্ট করতে যাই, তাহলে আমি কি করব, টোটাল তো ফেল হচ্ছে 30 প্লাস 40, সরি 30 প্লাস 40, কিন্তু কি হচ্ছে ওই 10%টা দুটোর মধ্যেই আছে, যুক্ত হয়ে আছে। তাহলে একটা বাদ মাইনাস দিতে 10 হবে। মিলে। হুম। এটা হয়ে গেল টোটাল ফেল, 60% আসলো, ঠিক আছে? 60%। তাহলে টোটাল পাস কত হচ্ছে, উভয় বিষয়ে পাস কত হচ্ছে তাহলে? বাকিটা, 40%। ঠিক আছে, 40%। হুম। এবার কি হচ্ছে, এই অঙ্কটা দেখো, প্রেজেন্ট অঙ্ক কি বলেছে, পাস পাস আর ফেল বলেছে, কিন্তু আমার তিনটা সেম লাগবে, ঠিক আছে? তো 10% যদি উভয় বিষয়ে ফেল করে, সেখান থেকে আমি বলতে পারি না যে 90% উভয় বিষয়ে পাস করে, ওটা বলতে পারি না। কেন? কেন এর মধ্যে কিছু আছে যারা শুধু ইংলিশে বা শুধু অঙ্কে ফেল করেছে। তাহলে কি হচ্ছে, ফেলে যাবো আমরা, ফেলে, হ্যাঁ, ফেল ইংরেজিতে হচ্ছে কত পার্সেন্ট তাহলে? 30%। 30%। ম্যাথে কত হচ্ছে তাহলে? 20%। 20%। আর বোথ হচ্ছে তাহলে হচ্ছে 10%। 10%। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? 30 প্লাস 20 40 মাইনাস 10, মাইনাস 10। 40%। 40%। তাহলে উভয় বিষয়ে পাস কত হচ্ছে? 60%। 60%। 60% এর মান বলে দিয়েছে 144, 144। ঠিক আছে? হুম। তাহলে খাওয়ারের ওই 50 নম্বর বাদ দিয়ে দাও, একদম গল্প থেকে ছেড়ে দাও, ফালতু। আচ্ছা। হ্যাঁ ওখানে বলো। করলেন 60% 144, তাহলে 1% 144/60, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর 100% কত? মোট পরীক্ষার্থী কত? ও, 144/60 ইন্টু 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনামিকা 41 নাম্বারটা করেছো? 41 নাম্বার 41। হ্যাঁ, করেছি। কি করে ও না, এটা কম বলেছে, হ্যাঁ, কি করে করেছো গো? দাঁড়ান।
এ এর আয় বি এর থেকে 10% কম। হ্যাঁ সি এর আয় 200 টাকা ধরেছি, তারপরে ওখান থেকে 20% করে 40 টাকা, 200 থেকে 40 160, 160 এর 10% করে 16 টাকা, 160 থেকে 16 বাদ দিয়ে 140। ঠিক আছে, এটা সোজা, আমি যেভাবে ভেবেছিলাম তার থেকে এটা সোজা আছে। ঠিক আছে, হুম। আচ্ছা আর কারো কিছু প্রবলেম আছে? তাহলে রেকর্ডিং বন্ধ করছি।